নমস্কার, একটি মেয়ের গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমি বর্ণালী, আজ আবার এসেছি নতুন একটি গল্পের সাথে। আর আজ আমাদের গল্প আশাপূর্ণা দেবী রচিত সমাধান। চলুন তাহলে শুরু হোক আজকের গল্প, আশাপূর্ণা দেবী রচিত সমাধান। সিনেমা ডিরেক্টর অনিরুদ্ধ রায় সারা দিনের শ্রমক্লান্ত শরীর লইয়া স্টুডিও হইতে ফিরিবা মাত্র ভৃত্য রাসবিহারী সবিনয়ে জানাইল, একটি ভদ্রমহিলা বহুক্ষণ হইতে অনিরুদ্ধর জন্য অপেক্ষা করিতেছেন এবং রাসবিহারীর স্পষ্ট ইঙ্গিত সত্ত্বেও উঠিয়া যাইবার লক্ষণ প্রকাশ করেন নাই। সাধনা ফিল্ম প্রোডাকশনের নতুন বই মণিহারা ভূমিষ্ঠ হইতে অথবা পর্দাস্থ হইতে মাত্র 2-4 দিন বিলম্ব আছে। বইখানার লেখক এবং পরিচালক দুই অনিরুদ্ধ রায়, কাজেই কয়দিন হইতে তাহার দুশ্চিন্তা, দুর্ভাবনা এবং পরিশ্রমের আর অন্ত ছিল না। সকাল 6টায় বাহির হইয়া এই সন্ধ্যার সময় মাত্র বাড়ি ফিরিয়াছে। একাদিক্রমে 12 ঘণ্টা কাল পরিয়া থাকা অতিরিক্ত পোশাকগুলো যেন সর্বাঙ্গে ছুঁচ বিধাইতেছিল। জলের ঝাঁঝরা কল খুলিয়া দিয়া আপনাকে তাহার নিচে ছাড়িয়া দিবার জন্য দেহ মন উন্মুক্ত হইয়া রহিয়াছে। এখন কিনা ভদ্রমহিলা, মনে মনে ভদ্রমহিলার অগ্রভাগে একটা বসাইয়া অনিরুদ্ধ বিরক্তভাবে বলে, তুই চিনিস না? ছন্ন ছাড়া অনিরুদ্ধের আত্মীয় স্বজনের বাহুল্য বড় একটা ছিল না, তবে অর্থের বাহুল্য থাকিলে বন্ধু বান্ধবের বিশেষ অভাব হয় না বলিয়াই বোধ করি হামেশাই যাহারা আসা যাওয়া করিত তাহাদের মধ্যে বান্ধবীর সংখ্যাও বিরল নয়। কিন্তু রাসবিহারী চেনা সকলেই, শুধু চেনা নয়, হাড়ে হাড়ে চেনা। বাবুর অনুপস্থিতির সুযোগে ইহারা জটলা করিয়া আসিয়া হাজির হয়, ফুল স্পিডে ফ্যান খুলিয়া দিয়া কৌচ কেদারায় গা এলাইয়া বসে, রাসবিহারীর ব্রহ্মতালু জ্বালাইয়া চায়ের ফরমাশ করে, সঙ্গী অথবা সঙ্গিনীর সহিত বড় বড় কথা বলে, বাজে বাজে তর্ক করে, কাগজ পড়ে, অর্গ্যানের চাবি টেপে, অবশেষে মিস্টার রায়ের সহিত দেখা হইল না বলিয়া শৌখিন দুঃখ প্রকাশ করিয়া চলিয়া যায়। তাহারা প্রায় মোটরে আসে, মোটরে যায়। ইহার মতন পায়ে হাঁটিয়া আসিয়া শুষ্ক মুখে নীরবে 2 ঘণ্টা বসিয়া থাকে না। চাঁদা চাহিতে আসিয়া অনেকেই নাছোড়বান্ধাভাবে বসিয়া থাকে বটে, তাই বলিয়া এতক্ষণ। তাছাড়া ইহার কাছে খাতাও নাই, ব্যাগও নাই, শূন্য 2 হাত। প্রভুর প্রশ্নের বড় করিয়া মাথা নাড়াইয়া রাসবিহারী জানাইল, উক্ত ভদ্রমহিলাকে ইতিপূর্বে সে দেখেও নাই। অগত্যাই সিঁড়ি দিয়া উপরে উঠিবার পরিবর্তে অর্থপথেই ফিরিয়া বসিবার ঘরের উদ্দেশ্যে যাইতে হলো। মুশকিল আর কাহাকে বলে, কিন্তু মুশকিল কি একরকম? এত সোজা জায়গা পৃথিবীটা নয়। রাসবিহারী যাহাকে চেয়ারে বসাইয়া রাখিয়া গিয়াছে, কে তাহাকে টেবিলে মাথা রাখাইয়া ঘুমোইতে অনুরোধ করিয়াছিল, এখন অনিরুদ্ধ করে কি? একবার ভাবিল রাসবিহারীকে ডাকিয়া আনে, কিন্তু সেই বা করিবে কি? জুতার মৃদু শব্দ, গলার নকল কাশি কার্যকরী না হওয়ায় অনিরুদ্ধ বুদ্ধি খাটাইয়া অযথা শব্দ করিয়া একটা চেয়ার সরাইয়া লইয়া বসিল এবং সেই শব্দেই মেয়েটি মুখ তুলিয়া চাহিল। তবু ভালো যে ঘুমায় নাই। কিন্তু কাঁদিতেছিল নাকি মেয়েটা? হ্যাঁ, ভদ্রমহিলা না বলিয়া মেয়েটি বলাই সঙ্গত তাহাকে। মুখে তাহার একটা ভীত অসহায় ভাব, চোখে এখনও কৈশোরের কমনীয় লাজুকতার ছাপ। মনে হয় এই যেন সে প্রথম বাড়ির বাহির হইয়াছে। অনভ্যস্ত দৃষ্টি রূঢ় আলোকের সংস্পর্শে দিশেহারা হইয়া যাইতে চায়। অনিরুদ্ধের নমস্কারের প্রত্যুত্তরে অপ্রতিভভাবে তাড়াতাড়ি একটা নমস্কার সারিয়া লইয়া অস্পষ্ট কণ্ঠে কি যেন সে বলিল, শ্রুতির অগোচর।
ভদ্রতার খাতিরেই হোক আর আলাপের পত্তন করিতেই হোক, অনিরুদ্ধ বলে, তাকে অনেকক্ষণ বসিয়ে রাখতে হলো, আশা করি একটা অনিচ্ছাকৃত ত্রুটি বলেই বুঝবেন। কথার কায়দায় অনিরুদ্ধকে কেহ হার মানাইতে সক্ষম হইবে না, কিন্তু মেয়েটি কায়দার ধার দিয়াও গেল না। নিতান্ত স্বাভাবিক আর খাপছাড়াভাবে বলিয়া বসিল, আমাকে একটা চাকরি দিতে পারেন আপনার স্টুডিওতে? চাকরি? কি চাকরি? অনিরুদ্ধ কেমন বিমূঢ়ভাবে প্রশ্নগুলো করে। সত্য কথা বলিতে কি, সে আকস্মিক এমন একটা প্রস্তাবের জন্য প্রস্তুত ছিল না। মেয়েটি যেন নিজের মধ্যেই বল সঞ্চয় করিয়া লইতে সোজা হইতে বসে, কণ্ঠতে স্পষ্ট করিয়া বলে, এই আপনাদের মানে অ্যাক্ট্রেসের। কিন্তু সবটা শেষ করিতে পারে না, থামিয়া যায়। অযথা শাড়ির আঁচলের কোণটা নাড়াচাড়া করিতে থাকে। অনিরুদ্ধ তীক্ষ্ণ দৃষ্টিতে একবার মেয়েটির আগা গোড়া দেখিয়া লইয়া গম্ভীরভাবে বলে, আগে কোথাও নেমেছিলেন? না। রং ময়লা, তা সত্ত্বেও মেয়েটির মুখের রক্তিমা অনিরুদ্ধর চোখ এড়ায় না। মুখে ঈষৎ চাপা হাসি খেলিয়া যায়। স্বর হালকা করিয়া বলে, রাগ করে বাড়ি থেকে পালিয়ে আসেননি তো? বাহ, রাগ করে কেন? তবে পরীক্ষায় ফেল করে? হাসিয়া ফেলিয়া মেয়েটি বলে, না না, সেসব কিছু না, এমনি আমার শখ। দূর হইতে মানুষকে যত ভয় হয়, নিকটে আসিলে তেমন থাকে না। দেখে নিতান্তই সহজ একটি মানুষ ডিরেক্টর অনিরুদ্ধ রায়। নির্ভয়ে কথা কওয়া অসম্ভব নয়। দেখুন, ছবির অনুপাতে আর্টিস্টের সংখ্যা অনেক বেশি। নতুন লোকের পক্ষে আসা না থাকাই ধরে রাখুন। কিন্তু আমার যে না পেলেই নয়, কত চেষ্টা করে আপনার ঠিকানা জোগাড় করলাম। মেয়েটির গলায় হতাশার সুর ধ্বনিত হয়। অনিরুদ্ধের নিশ্চিত ধারণা জন্মে, ভদ্র গৃহস্থ ঘরের নিতান্ত সরল মেয়েটি এইমাত্র পথে বাহির হইয়া আসিয়াছে, অভিমানের ঝোঁকে অথবা অতি আধুনিকতার ঝোঁকে। ফিল্ম অ্যাক্ট্রেস হইবার মেয়ে হে নয়। তাছাড়া এমন কিছু রূপ লাবণ্যের আধিক্যও নাই যে চট করিয়া কিছু একটা জুটিয়া যাইবে। সহসা কেমন একটা মমতা জন্মিয়া যায়, অগ্রাহ্য করিয়া পথে ভাসাইয়া যাইবে কি না ইহার তদারক করিলে কেমন হয়। পরক্ষণেই হাসি আসে। অদ্ভুত কল্পনা! কে বলিয়াছে এ পথের আগাছা নয়, মঞ্চের তুলসী? জেরা করিয়া দেখা যাক। দেখুন, কথা আপনাকে আমি কিছু দিতে পারছি না, তবে ঠিকানাটা রেখে যাবেন। ঠিকানা? মেয়েটির মুখে বিপন্ন ভাব ফুটিয়া ওঠে। হ্যাঁ, ঠিকানাটা থাকলে ভালো হয়, সম্ভব হলে ফোন নম্বরও দিয়ে যেতে পারেন। নোটবুক আর ফাউন্টেন পেনটা বাহির করিয়া অনিরুদ্ধ জিজ্ঞাসুভাবে চাহিয়া থাকে তাহার মুখের পানে। দেখুন, ওসব কিছু আমার নেই। কি, টেলিফোন নেই? আচ্ছা, বাড়ির ঠিকানাটা হলেও চলবে। হতাশভাবে কিছুক্ষণ টেবিলের উপর হাত বুলাইতে তুলাইতে মেয়েটি মুখ তুলিয়া বলে, ঠিক ঠিকানাটা এখনো জানতে পারছি না, আপনাকে কাল দিয়ে যেতে চেষ্টা করব। অর্থাৎ নিজের ঠিকানাটা খুঁজে বার করতে আপনার অন্তত 24 ঘন্টা লাগবে। মুখ টিপিয়া একটুখানি হাসির কথায় শেষ করে অনিরুদ্ধ। কিছু মনে করবেন না, একটা চাকরি যদি আপনার প্রয়োজন থাকে, অনেক ভালো কাজ তো রয়েছে, শিক্ষার্থী বা অন্য কিছু। না, আমি সিনেমাতেই নামব। একগুঁয়ের মতন উত্তর দেয় মেয়েটি। এরকম একটা প্রতিজ্ঞাই যদি থাকে আপনার, অবশ্যই কিছু বলবার নেই, মনে রাখবো। হ্যাঁ, নামটি সম্বন্ধেও কি ঠিকানার মতনই অপেক্ষা করবার আছে? নাম? নাম জানতে চাইছেন আমার? সুমিত্রা চ্যাটার্জি। নমস্কার, আবার হয়তো আসতে পারি কালকে বিরক্ত করতে। যে বিরক্ত চিত্তে অনিরুদ্ধ দেখা করিতে আসিয়াছিল, সেটা কখন যে অন্তর্হিত হইয়া গিয়াছে, বরং মেয়েটির জন্য একটা সহৃদয় অনুকম্পার ভাব জাগিয়াছিল। তাই আন্তরিক স্বরেই কহিল, আসবেন, এই সময়ই আসবেন। হ্যাঁ, আমি থাকব। এমনি করিয়া অনিরুদ্ধর সহিত সুমিত্রার পরিচয়ের সূত্রপাত।
রাত্রে ঘুম আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত মণিহারার উত্তেজনার ভিতরও থাকিয়া থাকিয়া মেয়েটির কথা মনে পড়িয়া যায় অনিরুদ্ধর। সত্যই কি নিছক পর্দায় আত্মপ্রকাশ করিবার লোভেই বাড়ি হইতে বাহির হইয়া আসিয়াছে মেয়েটা। ইহার ইতিহাস যাই হোক, অনিরুদ্ধরই বা কী প্রয়োজন। ইহার পর প্রায় উপন্যাসের কাহিনীর মতন ঘটনাচক্রে অনিরুদ্ধ রায়ের বাড়ির ঠিকানাটাই হয়ে যায় সুমিত্রার ঠিকানা। কিন্তু মানুষের জীবন লইয়াই তো উপন্যাসের সৃষ্টি। এমন কত ঘটনাই ঘটে যাহা লিখিলে তালগাছটি খড়কের চাহিতে কিছু কম অসম্ভাব্য হয় না। পরদিন সন্ধ্যায় বেচারা সুমিত্রা সন্ধ্যার মতনই ম্লান মুখে আসিয়া জানাইল, নিতান্তই যদি সহসা প্রয়োজন পড়ে, কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী মীনাক্ষী মিত্র, রোল নম্বর একে ফোন করিলে সুমিত্রার সংবাদ পাওয়া যাবে। অল্প মূল্যের ছোটোখাটো একটি ফ্ল্যাট সুমিত্রা খুঁজিতেছে, জুটিয়া গেলেই। কিন্তু সর্বাগ্রে একটি কাজেরই বিশেষ আবশ্যক তাহার। মনে মনে খুব একচোট হাসিয়া লইয়া অনিরুদ্ধ কহিল, দুটি জিনিস আপাতত আপনার হাতে নেই, বাড়ি আর চাকরি। ধরুন কিছুদিনের জন্য অস্থায়ীভাবে একটা সাধারণ কাজ যদি নেন, আপনারও অসুবিধা নেই, অন্যেরও মস্ত উপকার। সুমিত্রা জিজ্ঞাসু দৃষ্টিতে চাহিয়া রহিল। এই আমার নিজের জন্যই বলছিলাম, মানে জানেনই তো স্বার্থপর জগৎ, নিজের সুবিধা সুযোগ পেলে ছাড়ে না। জানেন হয়তো লেখাটেখার চর্চা একটা করে থাকি, কিন্তু সত্যি কথা বলতে কি বাংলা হাতের লেখাটা এমনই দুষ্পাঠ্য যে নিজেই নিজে লেখা পড়তে পারি না। এই ধরনের কাজ অপরের ঘাড়ে চাপাতে না পারলে আর চলছে না। অবশ্যই আপনাকেও হাতের লেখার এক্সামিন দিয়ে পাশ করতে হবে বলিয়া হাসিতে থাকে। আর থাকার কথা, সে সুমিত্রা যে কতদিন পছন্দ মতন একটা আস্তানা ঠিক করিতে না পারে, কষ্ট স্বীকার করিয়া অনিরুদ্ধের বাড়িতেই খাটাইয়া গেলে ক্ষতি কি? আসবাবপত্রে ঠাসা নিখুঁত করিয়া সাজানো বাড়িখানা তো একরকম বেওয়ারিশ পড়িয়া থাকে। বলিতে গেলে অনিরুদ্ধ তো এ বাড়ির অতিথি, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টাই তাহার বাইরেই কাটে। এবাড়ির যথার্থ মালিক বলিতে রাসবিহারীকে ধরা উচিত। তা সে কি আর এমন একটি শান্তশিষ্ট দিদিমণি পাইলে আপত্তি করিবে? অবশেষে অনিরুদ্ধ বিদ্রূপ হাস্যে বলে, অত আড়ষ্ট আর অবাক হওয়ার কি আছে? মনে করুন না এ বাড়ির দুজন আলাদা আলাদা ভাড়াটে আমরা, ফ্ল্যাটে তো থাকতে যাচ্ছেন, তার চাইতে বেশি খারাপ কি? তাছাড়া নিতান্তই যদি বাঘ ভাল্লুক বলে মনে করে থাকেন আমাকে, ভয় করলে চলবে কেন? যে জায়গায় যেতে চাইছেন সেখানেও যে বাঘ ভাল্লুকের অভাব তা তো নয়। শুধু তাই নয়, হাঙর, কুমির, সিন্ধুঘটক, গন্ডার অনেক কিছুই চোখে পড়বে। পুরুষের মতন স্বাধীন জীবনযাপন করতে চান তো পুরুষ দেখলে ঘাবড়াবেন কেন? সর্বদাই যারা নিজেকে নিয়ে সশঙ্কিত হয়ে কাল কাটাতে চায়, তাদের আবার তারে থাকিব না বলে অত আস্ফালন কিসের? ঘরের কৌটোই তাদের পক্ষে প্রকৃষ্ট স্থান। ঘর ছেড়ে যাদের রাজ্যে হানা দিতে শুরু করেছেন, তারা প্রত্যেকেই নখী দন্তি শৃঙ্গীর মধ্যে গণ্য কিনা মিশেই দেখুন না। অবশ্যই বেশি অনুরোধ করে আপনার সন্দেহভাজন করতে চাই না, থাকা না থাকা আপনার অভিরুচির উপরেই নির্ভর করে। তবে অসুবিধে হয়তো খুব বেশি হতো না। অনিরুদ্ধের বাকচাতুর্যেই হোক অথবা নিরুপায় অবস্থার জন্যই হোক, সুমিত্রা অনিরুদ্ধর বাড়িতেই রহিয়া গিয়াছে তাহার প্রাইভেট সেক্রেটারির কাজ লইয়া। তাছাড়া ভবিষ্যতের আশাও কিছু আছে, কে জানে সুদূর অথবা অদূর ভবিষ্যতে একদিন সারা বাংলায় সুমিত্রা দেবীর নাম ছড়াইয়া পড়িতে পারে কি না। ঘরে ঘরে সকলের মুখে সুমিত্রার আলোচনা ছাড়া আর কথা নাই। রাসবিহারী প্রথমটা নিদারুণ সন্দেহের বশে সুমিত্রার সঙ্গে প্রায় সতীনের ব্যবহার শুরু করিয়াছিলেন, কিন্তু আশ্চর্যের বিষয় ক্রমশই তাহার তীব্র অনুগত হইয়া উঠিয়াছে। রাসবিহারীর মনিবটিও কি কতকটা নয়। অনিরুদ্ধ সব কিছুর উপরই তাহার এমন অবাধ কর্তৃত্ব, ইচ্ছামতো স্বাধীনতা জন্মাইল কেমন করিয়া? আপনার সম্পূর্ণ অজ্ঞাত সারেই কি ভিতরকার দাবি গড়িয়া ওঠে না?
কিন্তু অনিরুদ্ধকেই কি যথার্থ সরল সহৃদয় বলা চলে? আন্তরিক ইচ্ছা তাহার কি? কলেজের মীনাক্ষী মিত্রের কাছে যখন সুমিত্রার তথ্য সংগ্রহ করিতে গিয়াছিল, তখনকার মানসিক অবস্থার সহিত এখনকার মানসিক অবস্থার প্রভেদ কি কিছুই ঘটে নাই? ইচ্ছা করিলেই কি সে সুমিত্রার পিতাকে সংবাদ দিয়া আনাইতে পারিত না? বুদ্ধিহীনতার দোষে হটকরিতা করিয়া যে মেয়ে ঘর ছাড়িয়া আসিয়াছে, তাহাকে সসম্মানে ঘরে ফিরাইয়া দিয়া আসিলে কি অধিক মনুষ্যত্ব প্রকাশ পাইত না? কেন যে তাহা করিল না? সৌন্দর্যের মোহে নয়, আর যাই হোক, সুন্দরী বলিয়া ভুল করিবার হেতু সুমিত্রাকে নাই। হাপ পাপ কলা কুশলতা, পুরুষের হৃদয় জয় করিবার যে সকল অস্ত্র, তাহার কোনোটাই সুমিত্রার আয়ত্তে নাই। হয়তো নাই বলিয়াই সদা সর্বদা তীব্র আলোকে চোখ ধাঁধিয়া আসে। প্রদীপ নিভানো ঘরে জানলা দিয়ে আসিয়া পড়া মৃদু জ্যোৎস্না রেখাটি পরম রমণীর মনে হয়। সেই স্নিগ্ধতাটুকুর লোভে বিখ্যাত লোক অনিরুদ্ধ রায় অবিরত মিথ্যা যুক্তির সাহায্যে আপনার বিবেককে ফাঁকি দিতে থাকে। মণিহারার খ্যাতিতে শহর ভরিয়া গিয়াছে। দুইটি চিত্রগৃহে একত্রে দেখিতে পাওয়ার সুযোগ সত্ত্বেও প্রত্যহ বহু লোক টিকিট না পাওয়ায় হতাশ হইয়া ফিরিতেছেন। সাফল্য গর্বে বুক ভরিয়া উঠেছে ডিরেক্টর মিস্টার রায়ের। সুমিত্রাকে সে একদিন লইয়া গিয়াছিল। সুমিত্রা উচ্ছ্বসিত প্রশংসা করিয়াছে এবং সঙ্গে সঙ্গে স্মরণও করিয়া দিয়াছে পূর্ব আবেদন। তাহাকে বাঁশরীর পাটে নামাইলে সে আরও ভালো করিতে পারিত, এ কথাও জোর গলায় জানাইয়া দিয়াছে। কিন্তু অনিরুদ্ধ সম্পূর্ণ হাসিয়া উড়াইয়া দিয়া বলিয়াছে, ছাই পারতেন, একেবারেই স্টেজ ফ্রি নন আপনি। সে হয়েই যায় মানুষ। অভিমানের মুখ ফিরাইয়া সুমিত্রা বলেন, নেবেন কেন বলুন, আমি যে কালো। নেহাত বিনয় প্রকাশ করেননি। ও কথাটাও একটু ভেবে দেখবার মতন বলিয়া অনিরুদ্ধ সুমিত্রাকে একদম ডাউন করিয়া দিয়া হাসিয়া চলিয়া গিয়াছিল। রাগে অপমানে কয়দিন সুমিত্রা অনিরুদ্ধর সঙ্গে কথা বলা দূরে থাক, তার ত্রিসীমানায় আর আসে নাই। আজ রাসবিহারীকে দিয়া ডাকিয়া পাঠাইতে নিঃশব্দে আসিয়া আপনার নির্দিষ্ট চেয়ারটিতে বসিতেই অনিরুদ্ধ গম্ভীরভাবে বলিল, সেক্রেটারি 3 দিনের মাইনে কাটা যাবে কিন্তু। সুমিত্রা নীরবে খাতাপত্র লইয়া নাড়াচাড়া করিতে লাগিল এবং কথার উত্তর দিল না। কিছুক্ষণ অপেক্ষা করিয়া অনিরুদ্ধ কহিল, একটা ভালো মুড এসেছিল, 2 দিনে 1খানা বই শেষ করতে পারতাম। এতক্ষণে সুমিত্রা মুখ তুলিল। না, অনিরুদ্ধকে এখন আর সে ভয় করে না। সতেজ গলায় সমানভাবে জবাব দিল, 2 দিনে 1খানা বই হতো আর কি, তবু যদি না একটা লাইন ভাবতে 1 টিন সিগারেট উড়ে যেত, 3 বার কাটতে হতো খাতা। ভালো লেখকদের ওরকম হয়, ছাই হয়। কই দেখি আপনার কদিনে কি সাংঘাতিক কাজের ক্ষতি হয়েছে? মানুষের যেন একটু শরীর খারাপও হতে নেই, মাইনে কাটা যাবে, চাকরি যাবে, আরও কত কি। তোমার অসুখ করেছিল সুমিত্রা? অকৃত্রিম স্নেহের সুরের কথা একটি উচ্চারণ করিতে গিয়া আপনি তুমির প্রভেদ কাটিয়া যায়। তাছাড়া মিষ্ট করিয়া যাহার উচ্চারণ করিতে স্বাদ যায়, তাহাকে ক্রমাগত আপনি বলা বড়ই কষ্টকর নয় কি? ব্যগ্রভাবে অনিরুদ্ধ বলে, সত্যি তো আমার ভারী অন্যায় হয়েছিল, একবারও তোমার খোঁজ না নেওয়া। ভাবলাম, কিন্তু রাসবিহারী তো কোনো কিছু বলল না। সবাইকে যেন বলে বলে বেরিয়েছি আমি। যাকগে, সেরে গেছে। নিন, আপনার কি কাজ আছে বার করুন। থাকগে, আজ বাড়ি শুকনো দেখাচ্ছে তোমাকে সুমিত্রা। কিন্তু কি আশ্চর্য, কখন থেকে তুমি বলছি বলো তো? বোধহয় ভাবছো কি অভদ্র লোকটা। মোটেই না, বরং আপনি আজ্ঞে করলেই আমার বড় অস্বস্তি হয়। কিন্তু শুধু শুধু বসে থাকবো নাকি? থাক না, না হয় এমনি একটু গল্প করো। আসলে সত্যি কিছু লিখছিলাম না আমি, বরং একটা গল্পের প্লটের জন্য মাথা ঘুরে মরছি। আচ্ছা, ভালো একটা প্লট আমি আপনাকে দেব একদিন। অন্য মনুষ্যের মতন কথাটা উচ্চারণ করে সুমিত্রা।
একদিন, সেই দিনটা আজকেই হোক না কেন? আজ না, সত্যি কিন্তু বলবো একদিন আপনার হাতে পড়ে সেটা নিশ্চয়ই একটা ভালো বই হয়ে দাঁড়াবে। কত লোকে পড়বে। সুমিত্রার মৃদু কণ্ঠ স্থিমিত হয়ে আসে। মনে হয় দুই চোখের দৃষ্টি তাহার জানলার বাহির দিয়া কোন দূর দূরান্তরে হাতড়াইয়া মরিতেছে। হঠাৎ একসময় মুখ ফিরাইয়া বলে, আচ্ছা শুনুন, কিন্তু গ্যারান্টি দিন, হাসবেন না। হাসব কেন বারে? একটি মেয়ে, নেহাত সাধারণ একটি মেয়ে, রূপের গুণের কোনো কিছুরই বাড়াবাড়ি নেই, যাতে অদ্ভুত সুন্দর একটা ছেলের মন আকর্ষণ করতে পারে। তবুও আশ্চর্যের বিষয়, তেমনই একটা অঘটন ঘটল। লেখাপড়া, খেলাধুলা, কথাবার্তা সব কিছুতেই তার জুড়ি মেলা ভার। তার উপর বেশ পদস্থ ঘরের ছেলে সে, আর মেয়েটি এক স্কুল মাস্টারের মেয়ে। কাজেই মেয়েটির পক্ষে তাকে ভালোবাসা বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মতন। কিন্তু চাঁদ যদি আপনি নেমে এসে হাতে ধরা দিতে চায়, সে লোভ কি সংবরণ করতে পারবে কেউ? প্রথম প্রথম মেয়েটি নিজেকে প্রকাশ করতে চাইত না। ছেলেটির ভালোবাসার সমস্ত নিদর্শনকে না বোঝার ভান করত। স্পষ্ট প্রেম নিবেদনকে পরিহাস বলে উড়িয়ে দিতে চেষ্টা করত। কিন্তু কতদিন পারে মানুষ? সামান্য একটা মেয়ে, সমস্ত হৃদয়ে তার উদ্বেল হয়ে চোখে মুখে ছড়িয়ে পড়তে চায়। কণ্ঠস্বর বিশ্বাসঘাতকতা করে। আপনাকে আপনি আর ধরে রাখতে পারল না, সে ধরা দিল। স্বপ্নের মতন কাটে তার দিন রাত্রি অদ্ভুত অনুভূতির ভিতর দিয়ে। সে যেন আর মাটির পৃথিবীর নয়, গরিব স্কুল মাস্টারের মেয়ে নয়, রূপ গৌরবহীন সামান্য একটি নারী নয়, ধুলোমলিন পৃথিবীর অনেক উঁচুতে কোনো এক আনন্দলোকের জীব। তারপর হঠাৎ একদিন তার স্বপ্ন ভেঙে গেল। শুনল তার বিয়ে ঠিক হচ্ছে অতি সাধারণ একটি কেরানির সঙ্গে, আর সে বিয়ের প্রধান ঘটক সেই ছেলেটি। মর্মাহত হয়ে সে অভিমানে আছড়ে পড়ে। তার এই নিষ্ঠুর বিশ্বাসঘাতকতার কারণ জানতে চাইল। তখন তখন সেই ছেলেটি বলে, নির্দয়ে হাসি হেসে হেসে বলে, তার উপযুক্ত পাত্রই সে সংগ্রহ করে দিয়েছে। গরুর গাড়ির চাকায় মোটর গাড়িকে জুড়ে দিলে দুটোই সমান অচল। সে মিথ্যে বীরাঙ্গনায় লাভ কি? তার যে প্রিয়তমা হবে সে সকলের মধ্যে অসাধারণ। স্কুলমাস্টারের কালো মেয়ের সঙ্গে প্রেম করা চলতে পারে, চিরজীবনের সঙ্গী করা চলে না। সমাজে প্রতিষ্ঠা বলে একটা জিনিস আছে তো নাকি? গভীর অপমানে মেয়েটি হয়ে উঠল মরিয়া। নিঃশব্দে নির্বিবাদে নিজের ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে সমগ্র অপমান সয়ে যাবে, এতটা তার উত্তেজিত স্নায়ুতে বরদাস্ত হলো না। গভীর রাত্রে একদিন সে ঘর ছাড়ল। পথে বেরিয়ে আপনার ভুল ধরা পড়ল তার চোখে। কিন্তু তখন আর ফেরা চলে কি? দেখলে সবচেয়ে সোজা রাস্তা হচ্ছে আত্মহত্যা করা। কিন্তু এমনভাবে নিজেকে পথের ধুলোয় হারিয়ে ফেলবার ইচ্ছেও তার হলো না। যার কাছে আঘাত পেয়েছে তাকে প্রতিঘাত করবার অনেক মতলব খুঁজতে লাগলো। কিন্তু সত্যি তার শক্তি কি? চাঁদ যদি আবার আকাশে উঠে যায়, বামনের কী বা ক্ষমতা আছে তাকে আঘাত করবার? একটানা এতটা বলিয়া সুমিত্রা হঠাৎ যেন সচকিত হইয়া চোখ ফিরাইয়া লইল। মৃদুস্বরে বলে, শেষটা আর একদিন বলবো, কিন্তু লিখবেন তো খুব ভালো করে। অনিরুদ্ধ এতক্ষণ নিঃশব্দে বসিয়া শুনিয়া যাইতেছিল। এইবার কহিল, বারে বারে নিজেকে বাড়াচ্ছি বলে কিছু মনে করো না, তবে সত্যি কথা বলতে কি, ভালো লেখকেরা
প্লটের খানিকটা শুনলেই বাকিটা আন্দাজ করে নিতে পারে। কি আন্দাজ করলেন? ঈষৎ কৌতূহলের স্বরেই প্রশ্ন করে সুমিত্রা। ধরো সেই মেয়েটি, আমাদের সাইকোলজি যা বলে আর কি, তখন মনে মনে স্থির করলে ছেলেটিকে দেখাতেই হবে যে সে নেহাত বাজে নয়, কাজেই নিজেকে ফেমাস করে তুলবার জন্যে মনে মনে অনেক পন্থা সে আওড়াতে লাগলো, কেমন কিনা। তারপর দেখলে তার বিদ্যা বুদ্ধি রূপ কোনোটাই তার পক্ষে খুব বেশি অনুকূল নয়। অতএব আজকালকার দিনে ফেমাস হওয়ার যে একটা ধাঁধা বড় রাস্তা তৈরি হয়েছে, সেই পথেই পা বাড়াতে চাইল, অর্থাৎ সিনেমা অ্যাক্ট্রেস হতে গেল। চমকিয়ে উঠে সুমিত্রা অনিরুদ্ধের মুখের পানে চকিত দৃষ্টিতে ফেলিয়া কহিয়া উঠিল, কখনো না, কই আমি বললাম ও কথা? অ্যাক্ট্রেস হতে যাবে কোন দুঃখে সে? তাহার লজ্জারক্ত মুখের পানে পূর্ণ দৃষ্টিতে চাহিয়া গভীর স্বরে অনিরুদ্ধ কহিল, আমি তাই বলি সুমিত্রা, কখনো না। অ্যাক্ট্রেস হতে যাবে কি দুঃখে? অমন লক্ষ্মী মেয়ে, এ যে চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়া। একটা হতভাগা লক্ষ্মী ছাড়ার উপর মিথ্যে প্রতিশোধ নিতে গিয়ে নিজেকে গোল্লায় দেবে, এমন পাগল হবে সে? রুদ্ধবাক সুমিত্রা কথার প্রতিবাদ করতে পারে না। চুপ করিয়া বসিয়া বসিয়া শোনা ছাড়া উপায় কি আছে তার? মুখের সমস্ত রক্ত জমাট হইয়া নাক কান আগুন করিয়া তোলে, মুখ তুলিয়া চাহিতে পারে না। অনিরুদ্ধ কিন্তু নির্বিকারভাবে আরও একটা সিগারেট ধরাইয়া গম্ভীরভাবে বলিতে থাকে, কিন্তু পৃথিবীখানা তো বিশেষ সুবিধার জায়গা নয়। কাজে কাজেই মেয়েটি বুদ্ধির ভুলে অথবা অসাবধানে এক ভীষণ দুর্বৃত্তের কবলে পড়ে গেল। সেই মেয়েটির নিরুপায়তার সুযোগে তাকে চাকরির লোভ দেখিয়ে এনে নিজের বাড়িতে বন্দি করে ফেলল। কখনো যে ছাড়বে এমন ভরসা কিন্তু নেই। এখন মেয়েটির কর্তব্য কি বলো? তোমার নায়িকা এখন কি করবে? আমি কি জানি, অতি কষ্টে উচ্চারণ করে সুমিত্রা। বাহ, তোমার নায়িকা কি করতে চায় তুমি না জানলে হবে? 3টি পথ তার খোলা আছে। 1, লুকিয়ে পালিয়ে যাওয়া। 2, বিদ্রোহ করে বন্দিত্ব মোচনের চেষ্টা করা। আর 3, চুপচাপ বসে বসে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করা। এখন তোমার প্লট কি বলে? কোন পথ বেছে নেবে সে বলতে পারো না? তুমি কি রাবিশ? ভারী প্লট দিলেন আমাকে। আধখানা কপাল ধরবে জানো তো। হাসছো যে? দেখো, তখন আমার কাছেই আসতে হবে ওষুধ নিতে। হ্যাঁ, যদি আমার পরামর্শ চাও তো বলি। মেয়েটি ভাবলে যাবজ্জীবন কারাবাসী বা এমন কি বেশি খারাপ। বাহিরের জগৎখানাও তো দুর্বৃত্ত দুর্জনেরই আড়ত, বেরোলেই বিপদ অনিবার্য। এ লোকটা তবু একরকম পোষা হয়ে গেছে। তাছাড়া এই হতভাগাকে যদি সঙ্গগুণে একটু মানুষ করে তুলতে পারি, ধর্ম আছে, পরকালের কাজও হয়। ও কি, মুখ নিচু করছো কেন? কি মনে হয় তোমার ওই ছন্ন ছাড়া লোকটার উপর মমতায় পড়ে লক্ষ্মী মেয়েটি সেই লক্ষ্মী ছাড়াকে ভুলতে পারবে না? এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবী রচিত সমাধান। গল্প পাঠে বর্ণালী, উপস্থাপনায় একটি মেয়ের গল্প। গল্প পাঠে কোনো ভুল ত্রুটি থাকলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর গল্প পাঠ এবং গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন আসি, আবার দেখা হচ্ছে নতুন একটি পর্বে নতুন একটি গল্পের সাথে। ততক্ষণের জন্য সকলে সাবধানে